সি প্লাস প্লাসের ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম কোর্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে ইনপুট আউটপুট সম্পর্কে। তো চলুন শুরু করি। তো ইনপুট আউটপুট দেখার আগে আমরা দেখি হচ্ছে একটা ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয় এবং কীভাবে ইনিশিয়ালাইজ করতে হয়। গতদিন আমরা ভেরিয়েবল সম্পর্কে পড়ছিলাম, যেটার ভিতরে আমরা কোনো ডাটা রাখতে পারি সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, বা ডাটা কোনো কিছু স্টোর করে রাখতে পারি সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। তো চলুন ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয়। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদের ফার্স্ট দিতে হচ্ছে আমাদের ডাটা টাইপটা, অর্থাৎ যে টাইপের ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করবো। যদি ইন্টিজার টাইপের হয় তাহলে আইএনটি দিতে হবে, যদি ফ্লোট টাইপের হয় তাহলে ফ্লোট দিতে হবে, যদি ডাবল টাইপের হয় তাহলে ডাবল, যদি ক্যারেক্টার টাইপের হয় তাহলে সিআইসিআর 4। এভাবে আর কি ভেরিয়েবলের ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হবে। দেন হচ্ছে আমাদের ভেরিয়েবল নেম, দেন আমাদের ভেরিয়েবল নেম, তারপর হচ্ছে আমাদের সেমিকোলন চিহ্ন দিয়ে আর কি ক্লোজ করে দেবো। তো যদি একাধিক ভেরিয়েবল হয়, তো এখানে দেখেন আমরা যেরকম 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। তো 3টা ভেরিয়েবলের জন্য হচ্ছে আমাদের ভেরিয়েবল নেম 1, ভেরিয়েবল নেম 2 এবং ভেরিয়েবল নেম 3। তো এখানে 3টা ভেরিয়েবল নেম দিছি। দেন হচ্ছে আমাদের ভেরিয়েবলগুলো ইনিশিয়ালাইজ করছি। তো ইনিশিয়ালাইজ করার ক্ষেত্রে কি হচ্ছে, মনে করেন আপনি একটা ভেরিয়েবল নিলেন এক্স এর ভিতরে আপনি 10 রাখবেন। তো ফার্স্ট হচ্ছে এক্স ইকুয়াল 10 দিয়ে দেবেন। তো সেমভাবে এখানে লিখে দিচ্ছি ভেরিয়েবল নেম ইকুয়াল হচ্ছে আমাদের ভ্যালু, অর্থাৎ ফার্স্ট ভেরিয়েবল নেম দিবেন, দিয়ে ইকুয়াল চিহ্ন দিয়ে যে ভ্যালুটা আপনারা স্টোর করবেন সেটা দিয়ে দেবেন। তাহলে হচ্ছে এটা হচ্ছে ইনিশিয়ালাইজ, অর্থাৎ ভেরিয়েবলের ভিতরে আমরা কোনো ভ্যালু আমরা ফার্স্ট রাখলাম, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল ইনিশিয়ালাইজ। তো চলুন এটা কিভাবে করতে হয় আমরা একটু এক্সাম্পল দেখি। তো এখানে দেখেন আমাদের বেসিক স্ট্রাকচারটা তো আমরা সবাই বুঝি। দেন হচ্ছে আমাদের মেইন ফাংশনের ভিতরে ইন্টিজার। তো ইন্টিজার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তার জন্য আইএনটি দিলাম ফার্স্ট। তো ভেরিয়েবল নেম দিলাম আমরা ভার। তো এখানে আমরা ইনিশিয়ালাইজ করব, তো ভারের ভিতরে আমরা 10 রাখবো। তো ভার ইকুয়াল আমরা 10 দিয়ে দিলাম। তো ইনপুট হয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেছে। আমাদের ভেরিয়েবলের ভিতরে হচ্ছে আমরা ইনিশিয়ালাইজও করে দিছি, অর্থাৎ একটা ভ্যালু রেখে দিছি, 10 ভ্যালুটা রেখে দিছি। তো এখন হচ্ছে আমাদের এই 10টাতে আউটপুটে দেখাইতে হবে, নাহলে আমরা বুঝবো কীভাবে যে আমাদের ভেরিয়েবলের ভিতরে কোনো ভ্যালু স্টোর হয়েছে। তো তার জন্য আমাদের এই যে সি আউট দিয়ে হচ্ছে আমরা ভেরিয়েবল নেমটা দিয়ে দিলাম জাস্ট, তাহলে আমাদের ভেরিয়েবলের আউটপুটটা দেখা যাবে। তো চলুন আমরা প্রোগ্রামটা সরাসরি ইমপ্লিমেন্ট করে দেখি। তো ফার্স্ট আমরা বেসিক স্ট্রাকচারটা লিখে নিই। তো আমাদের বেসিক স্ট্রাকচার লেখা শেষ। এখন হচ্ছে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। তো ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করি ফার্স্ট, ইন্টিজার। তো ভেরিয়েবল নেম দিলাম আমরা হচ্ছে এক্স দিলাম ভেরিয়েবল নেম। তো এক্স বলে একটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন হচ্ছে আমরা এক্স এর ভিতরে কোনো ভ্যালু স্টোর করি। তো এক্স ইকুয়াল 10 দিয়ে দিলাম। তো তাহলে এটা হয়ে গেল আমাদের ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করা। তো আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা শেষ, ইনিশিয়ালাইজ করা শেষ। এখন হচ্ছে আমরা ভেরিয়েবলটা আউটপুটে দেখি আমাদের ভেরিয়েবলটা প্রিন্ট করে। তো সি আউট। এখন হচ্ছে আমাদের এখানে জাস্ট ভেরিয়েবল নেমটা দিয়ে দিলে হয়ে যাচ্ছে। তো আমাদের ভেরিয়েবল নেম দেওয়া শেষ। তো এখন হচ্ছে আমরা এটা রান করে দেখি ঠিকঠাকভাবে রান হয় কিনা। তো দেখেন আমাদের আউটপুটে 10 ঠিকঠাকভাবে প্রিন্ট হইতেছে। তো এখন যদি আমরা এটা আর একটু ভালোভাবে দেখাইতে চাই, যেমন হচ্ছে আমরা এখানে লিখতে পারি যে আমাদের আউটপুট ইজ 10 বা আউটপুট ইজ 100 200। তো সেভাবে লেখার জন্য আমরা কি করব, আমরা সি আউটই লিখবো। তো আমি এটা আপনাদেরকে এটা আবার দেখাই, সি আউট। দেন হচ্ছে আমাদের এই সিম্বলটা দেওয়ার পরে হচ্ছে এই সিম্বলটার নাম হচ্ছে আমাদের এক্সট্রাকশন সিম্বল। তো দেওয়ার পরে হচ্ছে দুইটা ডাবল কোটেশনের ভিতরে আমরা যেটা লিখবো, যেমন হচ্ছে আমরা এখানে লিখতে পারি আউটপুট ইজ, দেন হচ্ছে আমরা আবার হচ্ছে এক্সট্রাকশন সিম্বল, দেন হচ্ছে আমাদের ভেরিয়েবল নেম যেটা ছিল সেটা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে প্রোগ্রামটা রান করে দেখি আমরা। তো রান করলাম। তো দেখেন আমাদের আউটপুট ইজ 10 ঠিকঠাকভাবে প্রিন্ট হইতেছে। তো এখন হচ্ছে আমরা আরেকটা ভেরিয়েবল নিই ইন্টিজার টাইপের। তো সেটার নাম দেবো হচ্ছে ওয়াই। তো জাস্ট এখানে কমা দিয়ে আমরা দিয়ে দিতে পারি, অথবা নিচে আবার ইন্টিজার ডিক্লেয়ার করে দিতে পারি। তো তার দরকার নেই, আমরা এখানে কমা দিয়ে দিলাম। তো এখন ওয়াই ইকুয়াল দিলাম হচ্ছে 20। তো আমরা সেম জিনিসটা কপি করে নিচে আবার দিয়ে দিই। তো এখানে হচ্ছে ওয়াই এর মান দিয়ে দিলাম। তো আমরা প্রোগ্রামটা রান করে দেখি। তো দেখেন আমাদের দুইটাই একই লাইনে হয়ে গেছে। তো আমরা এখানে একটা ইন্ড লাইন দিয়ে দিই, তাহলে আমাদের পরের লাইনে চলে যাবে। তো ইন্ডেল। তো এখন দেখেন আমাদের আউটপুট ইজ 10, দেন সেকেন্ড লাইনে হচ্ছে আউটপুট ইজ 20। তো ঠিকঠাকভাবে প্রিন্ট হইতেছে। তো এখন দেখি আমরা এই দুইটা একটা একটা সি আউটের ভিতরে নিতে পারি কিনা। তো আমরা এটা ক্লোজ করলাম, দিয়ে হচ্ছে এখানে আমরা আবার ইনস্ট্রাকশন সিম্বল দিই, দিয়ে আউটপুট, সরি এখানে হচ্ছে আমাদের
ডাবল কোটেশন, তো এর ভিতরে হচ্ছে আউটপুট ইজ, দেন আবার হচ্ছে এক্সট্রাকশন সিম্বল, দেন হচ্ছে আমাদের ভেরিয়েবল নেম দিয়ে দিলাম ওয়াই। তো চলুন আমরা প্রোগ্রামটা রান করি। তো দেখেন আমাদের সেম রেজাল্টটাই আবার আসতেছে, অর্থাৎ একটা সি আউটের ভিতরে রাখতে পারি বা একাধিকবার আমরা ইউজও করতে পারি। তো এভাবে আর কি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি এবং ইনিশিয়ালাইজ করতে পারি। এখন হচ্ছে একটা ফ্লট টাইপের ভেরিয়েবলও ডিক্লেয়ার করে আমি আপনাদের দেখা দিই। তো ফ্লট টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য ফ্লট, দেন হচ্ছে আমরা ভেরিয়েবলের নাম দিলাম জেড। তো এখানে জেড ইকুয়াল দিয়ে দিই হচ্ছে ফ্লট টাইপ যেহেতু, তাহলে দশমিক কোনো সংখ্যা রাখি। তো 2.5 রাখলাম, দেন হচ্ছে আমাদের সেমিকোলন। তো এখন হচ্ছে আমরা এখানে ফ্লট টাইপের ভেরিয়েবলের জন্য সি আউট লিখে এখানে প্রিন্ট করে দিই। তো এখানে জেড দিয়ে দিলাম। তো এখানে লিখে দিই ফ্লট আউটপুট ইস, FLOAT, ফ্লট আউটপুট ইস। এখানে একটা ইন্ডেল দিয়ে দিই, তাহলে নিউ লাইন একটা প্রিন্ট করে দিবে। চলুন, তো দেখেন আমাদের ফার্স্ট আউটপুট ইস 10, সেকেন্ড আউটপুট 20, দেন হচ্ছে আমাদের ফ্লট টাইপের যে ডাটাটা নিয়েছিলাম তার আউটপুট 2.5 ঠিকঠাকভাবে প্রিন্ট হইতেছে। তো এখন তো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার কীভাবে করতে হয় এবং ইনিশিয়ালাইজ কীভাবে করতে হয় সেটা দেখলাম, আউটপুটে কীভাবে প্রিন্ট করতে হয় সেটাও দেখলাম। তো এখন দেখি হচ্ছে আমরা যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করলাম এইগুলো মেমোরি থেকে কতটুকু জায়গা হয়, অর্থাৎ আমরা তো এর আগের লেকচারে দেখছিলাম হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা 4 বাইট জায়গা খায়, ফ্লট টাইপের ডাটা 4 বাইট, ক্যারেক্টার টাইপের ডাটা 1 বাইট জায়গা খায়। তো সেগুলো কীভাবে খায় আমরা একটু দেখে আসি। তো এখানে হচ্ছে আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ফ্লট টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এখন হচ্ছে ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। তো ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এর নাম দিলাম সি বলে। তো এখন হচ্ছে আমাদের একটা অপারেটর আছে যেটার নাম হচ্ছে সাইজ অফ। তো সেই সাইজ অফ অপারেটরের মাধ্যমে হচ্ছে কোন টাইপের ডাটা কতটুকু জায়গা অকুপাই করে সেটা আমরা দেখতে পারি। তো চলুন, তো সি আউট হচ্ছে সাইজ সাইজ অফ, আমাদের ইন্টিজার টাইপের ডাটা ছিল হচ্ছে, এখানে ইন্টিজার টাইপের ভেরিয়েবল ছিল এক্স। তো এখানে আমরা সাইজ অফ এক্স দিয়ে দিই, দেন হচ্ছে ইন্ডেল। তো এখন হচ্ছে আমরা প্রোগ্রামটা রান করে দেখি যে কাজ করে কিনা। তো দেখেন এখানে আমাদের 4 চলে আসছে, অর্থাৎ একটা ইন্টিজার সংখ্যা 4 বাইট জায়গা নেয়। তো এখন হচ্ছে আমরা তাহলে এখানে এটা ভালোভাবে একটু ডিক্লেয়ার করে দিই, অর্থাৎ প্রিন্ট আউট করে দিই সাইজ অফ ইন্টিজার, দেন হচ্ছে আমরা সাইজ অফ ফ্লট নিই এবং সাইজ অফ ক্যারেক্টার নিয়ে নিই, FLOAT ফ্লট। তো ফ্লট টাইপের ডাটা ভেরিয়েবল ছিল আমাদের জেড, আর হচ্ছে ক্যারেক্টার CHA, CHARACT ক্যারেক্টার। তো ক্যারেক্টার টাইপের ডাটা ছিল আমাদের সি। তো চলুন আমরা প্রোগ্রামটা রান করে দেখি। তো দেখেন সাইজ অফ ইন্টিজার 4, সাইজ অফ ফ্লট 4, সাইজ অফ ক্যারেক্টার 1। তো এখন হচ্ছে আমরা ডাবল টাইপের একটা ডাটা নিই, DOUBLE ডাবল। তো ডাবল টাইপের ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে ডি। তো এখানে হচ্ছে আমরা সাইজ অফ ডি দিয়ে দিই। তো এখানে হচ্ছে সাইজ অফ ডাবল, তো এখানে ডি দিয়ে দিই। তো দেখেন সাইজ অফ ডাবল 8 বাইট। তো এভাবে হচ্ছে আমরা যে কোনো ডাটা টাইপের মেমোরি থেকে যে স্পেসটা নেয় সেটা আমরা এভাবে বের করতে পারি। এছাড়া হচ্ছে আমরা এখানে ভেরিয়েবল না দিয়ে এখানে জাস্ট আইএনটি দিয়ে দিলেও হয়। তো এখানে ইন্টিজার, দেন হচ্ছে FLOAT ফ্লট, INT, দেন ফ্লট, তারপর হচ্ছে এখানে CHR ক্যারেক্টার, দেন হচ্ছে ডাবল। এভাবে আর কি আমরা লিখে দিতে পারি। তো এভাবে লিখলেও সেম রেজাল্টই দেবে। তো দেখেন আমাদের সেম রেজাল্টই চলে আসছে। তো এখন দেখে হচ্ছে আমরা ভেরিয়েবল কীভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি, অর্থাৎ ইউজার ইচ্ছা মতো তার ভেরিয়েবলের ভ্যালু দিয়ে দেবে, সেটা হচ্ছে আমরা ইনপুট নিয়ে নেব। তো চলুন সেটা কীভাবে করতে হয় দেখি। তো ফার্স্ট হচ্ছে আমরা বেসিক স্ট্রাকচারটা লিখে নিছি, লেখার পরে হচ্ছে আমাদের এই যে মেইন ফাংশনের ভিতরে আমরা ইন্টিজার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এখন হচ্ছে আমরা ইনপুট নেব। তো ইনপুট নেওয়ার জন্য আমাদের যে কিওয়ার্ডটা ইউজ করতে হয় সেটা হচ্ছে সিইন, দেন হচ্ছে আমাদের একটা সিম্বল ইউজ করতে হয়, এটার নাম হচ্ছে ইনসারশন সিম্বল। দেন হচ্ছে আমাদের যে ভেরিয়েবল নেম, অর্থাৎ যে ভেরিয়েবলটা আমরা ইনপুট নিতে চাচ্ছি সেই ভেরিয়েবল নেমটা দিয়ে দেবো। তারপর হচ্ছে আমাদের
সেমভাবে হচ্ছে আমরা আউটপুট দিয়ে দিলাম, দেন রিটার্ন 0 করে আমাদের প্রোগ্রাম ক্লোজ করে দিলাম। তো এখানে দেখেন এটা হচ্ছে ইনসারশন সিম্বল এবং এটা হচ্ছে এক্সট্রাকশন সিম্বল। তো চলুন এটা সরাসরি আমরা ইমপ্লিমেন্ট করে দেখি। তো এখানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম, এটুকু থাক। জাস্ট হচ্ছে আমরা এখানে ইনিশিয়ালাইজ করার পার্টটুকু কেটে দিয়ে এখানে ইনপুট নিয়ে নিই। তো তার জন্য আমাদের কি করতে হবে, সি ইন কিওয়ার্ড ইউজ করতে হবে। তো সি ইন, দেন হচ্ছে ইনসারশন সিম্বল, তো এক্স দিয়ে দিলাম, দেন হচ্ছে আমরা ওয়াই এর মান ইনপুট নিয়ে নেব। তো এখানে সি ইন, সেমভাবে হচ্ছে ওয়াই দিয়ে দিলাম, দেন সি ইন জেড দিয়ে দিলাম। তো রান করলাম। তো এখানে আমাদের ইনপুট দিতে হবে। তো ফার্স্ট হচ্ছে ভ্যালুর মান দিলাম 100, দেন সেকেন্ড ভ্যালুর মান দিলাম 200, দেন থার্ড ভ্যালুর মান দিলাম 10.5। যেহেতু আমাদের থার্ডটা ফ্লোট টাইপের সংখ্যা ছিল তাই দিয়ে দিলাম। তো চলুন আমরা, তো দেখেন আমাদের ফার্স্ট ভ্যালু 100, সেকেন্ড ভ্যালু 200, থার্ড ভ্যালু 10.5 ঠিকঠাক প্রিন্ট হইতেছে। তো এখন আমরা কি করব, এখানে ইউজার ফ্রেন্ডলি করে দিই জিনিসটা একটু। অর্থাৎ ফার্স্ট হচ্ছে আমাদের ইউজারকে বলে দিবে যে আমাদের ইন্টিজার টাইপের ভ্যালু ডিক্লেয়ার ইন্টার করো, দেন তারপরে হচ্ছে আবার বলে দেবে ফ্লোট টাইপের ভ্যালু ইন্টার করো। তো তার জন্য আমাদের সি আউট ইন্টার 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 অ্যান ইন্টিজার, দেন আমরা এন্ড লাইন দিয়ে দিই। তো এখানে ইন্টার অ্যান্ড ইন্টিজার দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিই যেহেতু পরের ভ্যালুটা আমাদের ইন্টিজার। দেন হচ্ছে এখানে আমাদের ফ্লোট টাইপের ভেরিয়েবল দেবো। তো এখানে ফ্লোট দিয়ে দিই, ইন্টারে ফ্লোট। তো চলুন আমরা প্রোগ্রামটা রান করি। তো এখানে আমাদের লেখা আসছে ইন্টারে ইন্টিজার। তো ইন্টিজারের একটা সংখ্যা দিয়ে দিই, 100 দিলাম। তো দেন হচ্ছে আবার বলতেছে ইন্টারে ইন্টিজার, তো 200 দিলাম, 2000 দিয়ে এটা। দেন হচ্ছে আমাদের বলছে ইন্টারে ফ্লোট নাম্বার, তো 50.10 দিলাম। তো চলুন এটা আমরা এন্টার করে দিই। তো তাইলে আমাদের আউটপুটে চলে আসছে ফার্স্ট হচ্ছে 100, তারপর হচ্ছে 2000, তারপর হচ্ছে আমাদের আউটপুটে 50.1 ঠিকঠাকভাবে প্রিন্ট হইতেছে। তো এভাবে আর কি আমরা ইনপুট আউটপুট নিতে পারি। অথবা হচ্ছে আমরা এত ভেজাল না করে আমরা একটা সিএন এর ভিতরেও নিয়ে নিতে পারি। তো সাপোজ এখান থেকে আমি এই লাইনটা ক্লোজ করে দিলাম, দিয়ে জাস্ট হচ্ছে আমি যে দুইটা ইন্টিজার টাইপের ছিল সেই দুইটা একটা সিএন এর ভিতরে নিয়ে নিই। তো তার জন্য এখানে আবার একটা ইনসারশন সিম্বল, দেন ওয়াই দিতে হবে। তাহলে আমাদের দুইটা ইন্টিজার একসাথে নেওয়া হয়ে যাচ্ছে। তো চলুন রান করি। তো এখানে আমাদের বলে দিচ্ছে এন্টার টু ইন্টিজার্স। তো সরি, তো এখানে আমরা 100 দিলাম, দেন হচ্ছে 500 দিলাম, দেন হচ্ছে বলতেছে ইন্টারে ফ্লোট। তো 4.1 দিলাম। তো দেখেন আমাদের 100, 500 এবং 4.1 প্রিন্ট হতেছে। এখন দেখা যাচ্ছে হচ্ছে আমাদের ফ্লোট টাইপের যে ডাটাটা সেটাও আমরা ওই একটা ইনপুটের ভিতরে নিয়ে নেব। তো এখান থেকে এটা ক্লোজ করে দিই আমরা। তো তার জন্য এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিই অ্যান্ড এফএল ওয়েট ফ্লোট। হ্যাঁ, ইউজারকে ইনস্ট্রাকশন দিলাম, ওটা না দিলেও কোনো ব্যাপার না। তো এখানে জেড দিয়ে দিলাম। তাহলে কী হবে, ফার্স্ট হচ্ছে আমাদের ওয়াই ইনপুট নেবে, দেন সেকেন্ডে ফার্স্ট হচ্ছে এক্স ইনপুট নেবে, সেকেন্ডে ওয়াই ইনপুট নেবে, থার্ডে আমাদের জেড ইনপুট নেবে। তো চলুন প্রোগ্রামটা রান করি। তো আমাদের 10, তারপর হচ্ছে ইনপুট দিলাম 20, তারপরে দিলাম হচ্ছে 4.2। তো চলুন দেখেন আমাদের 10, 20 এবং 4.2 ঠিকঠাকভাবে প্রিন্ট হইতেছে। তো এভাবে আর কি আমরা ইউজারের কাছ থেকে যে কোনো সংখ্যা ইনপুট নিতে পারি। তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। আর যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।